মা ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়তে শুরু করলেন আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউনাল জাহিম সুম্মা লাতরাউনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যা আপনারা তাকাসুরটা পড়বেন, আল্লাহুম তাকাসুর এটা পড়বেন। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর যখন এই আমলটা বলে দিলেন, ওই মা বাড়ি গিয়ে সকাল সন্ধ্যা যেখানে বসে সেখানে গুনগুন করে পড়ে আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউনাল জাহিম সুম্মা লাতরাউনাহা আইনাল ইয়াকিন। এ যুবকেরা, আবার একদিন কাঁদতে কাঁদতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাও হাও করে কাঁদে আর বলে, হুজুর না না না, আপনি যে আমলটা বলেছেন এই আমলের দ্বারা দিয়ে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। এই কথা বলে না, সাক্ষাৎ হয়ে গেছে। কিন্তু বলছে সাক্ষাৎ ভালো কথা, কাঁদছেন কেন? সাক্ষাৎ হয়েছে ভালো কথা, কাঁদছেন কেন? কি হয়েছে? বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে আমার মেয়েকে আমি দেখলাম নিচে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মাথাটা চুল উপরে ঝুলিয়ে ওই আগুনে আমার মেয়েকে পোড়াচ্ছে। এই শুনছেন? মেয়েকে কি করছে? পোড়াচ্ছে। আমার মেয়ে আগুনে দাউ দাউ করে জ্বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, মা একটা কথা বলবো? বলে মা, আপনার মেয়েকে আপনি আপনার নামাজে তাগিয়ে গিয়েছে যে মা নামাজ পড়ো? বলেন না। আপনার মেয়েকে আপনি শরিয়াতি কোনো শিক্ষা দিয়েছেন? বলেন না। আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? বলেন না। নামাজের শিক্ষা দিয়েছেন? না। দ্বীনের শিক্ষা দিয়েছেন? না। শরিয়াতি শিক্ষা দিয়েছেন? না। শুধু অ্যানসার আসছে না না না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, আপনার সন্তানকে আপনি জাহান্নামে পাঠিয়েছেন, এখন আপনি মা আপনার সন্তানকে জাহান্নাম থেকে বার করার দায়িত্ব আপনার। বলেন কি হবে? আমার ছেলেকে আমি মাধ্যমিক স্কুলে পাঠাচ্ছি, মাধ্যমিক প্রাইভেট পাঠাচ্ছি, ইংলিশ পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, লাইফ সায়েন্স কল সায়েন্স পড়াচ্ছি না? আপনি পড়ান। আরে আপনার ছেলে ডক্টর হোক আমি চাই, আপনার ছেলে বড় অ্যাডভোকেট হোক আমিও চাই, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক আমরাও চাই। ছেলেদের শরিয়াতের শিক্ষা দিতে হবে, তাহলে তো সে সবার সামনে খাবে। বুঝতে পারছেন না? যদি শিক্ষা থাকে সে লুকিয়ে খাবে তো খাবে। আখিরি জামানায় অনেক কিছু হবে, কিন্তু লুকিয়ে খাবে। আর যদি শিক্ষা না দেয় সামনে গাঁজা খাবে, কিছু বলতে বললে ও আপনার বাইকের কি খুলে দেবে, হাওয়া খুলে দেবে, আপনি আর বলতে পারবেন। আল্লাহ এইসব থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মহিলাটাকে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী এই কথা বললেন, মহিলাটা একা চলে গেল। কিন্তু হঠাৎ আল্লাহ সব পারে। বললাম আল্লাহ ধনীকে গরীব বানাতে পারে, গরীবকে ধনী বানাতে পারে, অন্ধকে চোখ দিতে পারে, আবার সবল থেকে আল্লাহ দুর্বল করে দিতে পারে। আল্লাহ সেই ক্ষমতা। আমার বাবাজিরা ভাইরা, এখন বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদত বন্দি করে শুয়েছেন, শুয়ে দেখছেন তিনি জান্নাতে প্রবেশ করেছে। জোরে বলুন। জান্নাতে প্রবেশ করে দেখছেন যে মহিলাটা যাকে আযাব দেওয়া হচ্ছিল সে জান্নাতে ঘুরছে। জোরে বলুন। সে জান্নাতে কি করছে? ঘুরছে।
বড় বড় আপনার কদর জিনকে দাঁড় করেছে, তুমি কি অমুক না? বলছে হ্যাঁ হ্যাঁ। বলে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার মা বহু তওবা করেছে, বহু কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আর মায়ের দোয়া বড় দোয়া, দোয়া করেছে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দয়া জান্নাতে পৌঁছেছে। আমার ভাইরা, জীবন মোমবাতির মতো শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আস্তে আস্তে আমার জীবন কিন্তু প্রত্যেক দিন মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে। এখন সুযোগ আছে ফিরে আসে, বহুত করেছে, বহু গুনাহ করেছে। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। আগে নিজেকে পরিবর্তন হতে হবে ভাই, কারণ এই ঠান্ডার সময় বলছি তো গলা বসে যাবে, একটু না ভেজালে না এই বসে যারা সামনে দিন কালকার আওয়াজ বেরোবে, আর একটা ফর্ম ফিলআপ করতে গিয়ে 10 মিনিট করে কথা বলতে হচ্ছে, বুঝতে পারছেন? এই হবে আমার মা হবে, খালা হবে, বউ হবে, নাতি হবে, খালা খালারে বোনাই হবে, শালা হবে, শালা তার বোনাই হবে, এই জিজ্ঞেস করছে, বুঝতে পেরেছেন? ওয়া চুপচাপ চাকো বিয়লোর কাজ করে কোনো চাপ, বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমার বাবাজিরা, আগামী বছরে আমি গুনাহগার, আগামী বছরের জন্য এই জলসাটা আপনারা রাখতে চান না? কথা বলেন। আপনার বাড়ি গান্ধিক বাদিক এই জলসার গান্ধিক বাদিক যত কবরস্থানে কবরবাসীরা শুয়ে আছে, এই জলসাটা দেওয়ার জন্য, এই জলসাতে আপনারা বসার জন্য অটোমেটিক তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলো। আমরা যারা জানতে বসে আছি আর উপকার পাচ্ছি কবরওয়ালা, যদি বলেন ওই জায়গা দলিল নেন সালিহিন ইয়াদুলাহু, আল্লাহ বলেছে এমন সৎ সন্তান রেখে যেতে হবে দুনিয়াতে যে যার বাপের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে। জোরে বলে। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। বাবাজি সেই মা বাবার দিকে, দাদাদের দিকে লক্ষ্য করে একটা হাজার টাকা দেনেওয়ালার মতো কে আছে বলে, তার নাম ধরে, তার বাপের নাম ধরে, মায়ের নাম ধরে দোয়া করে কে আছে তাড়াতাড়ি আমার কমিটি ভাইরা দিকে চলে আসেন, তাড়াতাড়ি বলেন কে আছে। বাবাজি বহু টাকা বহু দিকে যায়, হ্যাঁ রাসূলুল্লাহর মহব্বতে যদি টাকা দিতে পারে বিহীন লোক হিসেবে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে আপনাকে তুলবে না। একটু বলুন তাড়াতাড়ি বলুন। বহু দিকে বহু টাকা যায় বাবাজি, আমি বেশি নয়, আমার বিশ্ব নবী 10 জন জান্নাতি সাহাবা, 10 জন জান্নাতি সাহাবা, তাদের নামে 1000 টাকা 365 দিনে এক বছর 350 দিন করে দেবে। হে যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসন নাসর হবে। কি আছে বাবাজি? তাড়াতাড়ি করে 1010 জন তাড়াতাড়ি আল্লাহ দেবে বাবা, তাড়াতাড়ি। কি আছে বাবা? 1010 জন জান্নাতি সাহাবা যারা রাসূলুল্লাহর জন্য ঘরের থেকে রাসূলুল্লাহর জন্য জান দিয়ে শহীদ হয়েছিলেন। জোরে বলুন। আল্লাহর রাসূলকে মারার জন্য যখন কাফেররা চক্রান্ত করে ব্যর্থ হচ্ছে, আল্লাহর রাসূলের একজন মুহাদ্দিস সাহাবা এই শুনছেন আবু বকর হুজুর বসে আছেন। আবু জেহেল কি করেছে? মক্কা তৎকালীন যুগে শক্তিশালী একটা যুবক যার নাম হচ্ছে মুসাব বিন উমাইর। কি নাম বললাম? মুসাব বিন উমাইর। যুবকদের ভিতরে সবচাইতে শক্তিশালী যুবক। কাফেররা তাকে ভয় করে, আবু জেহেল তাকে ভয় পায়, আবু লাহাব তাকে ভয় পায়, কারণ মুসাব বিন উমাইরের মতো তৎকালীন যুগে মক্কার জমিনে এত শক্তিশালী যুবককে কাউকে মানা হতো না, তাকে ছাড়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কায় বাণিজ্য মেলা হতো। সেই বাণিজ্য মেলায় লোক বাণিজ্য না করে রাসূলুল্লাহর কোরআন শুনে, মধুর তেলাওয়াত শুনে, নরম দিল থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যে যার এরিয়ায় গিয়ে দ্বীনের দাওয়াত দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যে চিন্তা করছেন, এখন বিশ্বনবীকে সাইজ করতে পারছেন, আমার রাসূলুল্লাহকে ধরতে পারছেন না। মুসাব বিন উমাইরের কাছে গেছে, এ মুসাব বিন উমাইর বলছে জি বলে, তোমার কাছে আমি আবু জেহেল এসেছি। বলে কেন? বলে ওই যে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কোরআন নিয়ে আবু কুবাইস পাহাড়ে যেদিন থেকে কোরআন তেলাওয়াত করছে, সেই দিন থেকে মক্কার যুবকগুলো আমাদের সঙ্গ ত্যাগ করে দিয়ে মুস্তাফা জানে রাহমাতের সাথ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুমি ছাড়া এগুলো আটকানো যাবে না। এই শুনছেন, বলছে তুমি ছাড়া এগুলো আটকানো যাবে না। কে বলছে? আবু জেহেল মুসাব বিন উমাইরকে বলছে। বলে মুসাব, তুমি তো একজন শক্তিশালী যুবক, তুমি তো একজন শক্তিশালী যুবক, তুমি কিছু যদি করতে পারো তা মুসাব বিন উমাইর আবু জেহেলকে বলছে আপনি জানেন কেন? বলে কেন? বলে শুনে, আপনারা যাকে কবি বলে, আপনারা যাকে গণন বলে, আপনারা যাকে জাদুকর বলে, আপনারা যাকে পাগল বলে, আমাকে তার কাছে পাঠাচ্ছেন। আমি শক্তিশালী যুবক আর আমাকে তার কাছে পাঠাচ্ছেন? হ্যাঁ, কোনদিন হতে পারে না। বলছে একটু যাও না, তোমার সময় হয় তাহলে তুমি যাবে। বলে ঠিক আছে, আপনি যান। আমার বাবা কবি, আমিও কবি। আমার বাবা কবি, আমিও কবি। কবির কবিতা শুনে বোঝা যাবে যে কোনটা আসল কবি আর কোনটা নকল কবি। এই বুঝতে পারছেন? এখন মুসাব বিন উমাইর 2-3 দিন পরে হঠাৎ তার চিন্তা করছে যে আবু জেহেল একটা বড় নেতা, সে আমার কাছে এসেছে। বুঝলেন? সে আমার কাছে এসেছে, তাহলে আমি একটু গিয়ে দেখি। আমি কি গিয়ে দেখ আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মুসাব বিন উমাইর চিন্তা করে না না না, আমরাও তো কবিতা পড়ি, আমরাও কবিতা পড়ি, কিন্তু না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তেলাওয়াত করে, তিনি প্রত্যেকটাকে শব্দে মিলিয়ে পড়ছে। কুল আউযু বিরাব্বিন নাস প্রথমে সিন পড়ছে, মালিকিন নাস দ্বিতীয় সিন পড়ছে, ইলাহিন নাস তৃতীয় সিন পড়ছে। এরকম করে প্রত্যেকটা জিনিস মিলিয়ে পড়ছে। ওই সময় মুসাব বিন উমাইর চিন্তা করে না না না, আমরাও কবি, আমার বাপ 14 গোষ্ঠী কবি, কিন্তু না না না, আমাদের পড়া আমাদের কবিতা আর মুহাম্মদ রাসূলুল্লাহর কবিতা পড়াটা আলাদা। না না না, এটা দুনিয়ার মানুষের কোনো কবি হতে পারে না, দুনিয়ার মানুষের কথা হতে পারে না, এটাই হলো অরিজিনাল আমার আল্লাহ পাকের কথা। জোরে বলে মুসাব বিন উমাইর গিয়ে বলছে এ তো কবি হতে পারে না, পড়া হতে পারে না, এ তো সেই ওই গ্রন্থ হয়তো আল্লাহ পাক তাওরাত, জবুর, ইনজিলে যে কোরআনের কথা বলেছে, এটাই হলো সেই অরিজিনাল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বলছে দাঁড়া, আবু জেহেলের ব্যবস্থা হবে, আগে ভালো ভালো দেখে নি, তার ডিসিশন জানবো কি করব, আমি সিদ্ধান্ত নেব আমি কোন দিকে যাব, কোন দিকে যাব, সিদ্ধান্ত টানছে। প্রথম দিনে সে কোরআন শুনে আল্লাহ রাসূল দেখতে পায় যে ওই ওখান থেকে এসেছে। আল্লাহ রাসূল কিছু বললেন না, আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ রাসূল যখন কোরআন পড়ছেন, কখনো ডান দিয়ে পড়ে দেখছে, কখনো বাঁ দিয়ে দেখছে, কখনো পিছন দিয়ে, কখনো সামনে দিয়ে, এইভাবে মুসাব বিন উমাইর পদের সাথে ঘুরঘুর করছে। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা।
জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মনটা চাঙ্গা করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে তুলে দেখি। এই ভাই ভাই এই যুবক এদিক চলে সব চলে তকবীর দেন নারে তাকবীর আরে জোরে দাঁড়ান নারে তাকবীর। এই আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে, এই জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। কই দেখি একবার চেক করে দেখি দিন রাতে বেলা হাত তুলছে সুবহানাল্লাহ বলো 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 বলো। এই গলা হ্যাঁ হ্যাঁ ও ভাই এই পরপর 4 দিন আমি নিজেও কিন্তু এসআইআর এর কাজ করছি নিজে, বুঝতে পেরেছেন? এই 5 দিন একভাবে ফর্ম ফিলিয়েছি, কাল থেকে কালেক্ট করব, বুঝতে পেরেছেন? আমি নিজে আবার দুটো করে জলসা কদিন পর 3 দিন দুটো করে জলসা হয়ে যাচ্ছে। এত কষ্টের মধ্যেও বসে বসে আমি বলতে পারি তা আপনারা বছরে একটা দিন 2 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? জোরে জোরে দেন দেখি নারে তাকবীর। আর জোরে হবে না ভাইজান, ঘুম ছুটাতে হবে। এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে আপনারা সবাই হেঁটেছেন তো? এই কথা বলেন হেঁটেছেন তো? হ্যাঁ তাহলে একটু বলেন কি আমার সাথে পড়েন আইলা। এটা যারা বলছেন সুদ দিয়ে বলবেন, পারবেন? সুদ দিয়ে দেখবেন আপনারাও সুদ হয়ে গেছে বিশাল বিশাল, বুঝতে পেরেছেন? পড়েন আইলা মুহাম্মদ 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 আইলা মুহাম্মদ। আমার সঙ্গে পড়েন আইলা মুহাম্মদ। এই তো শাসনের লোকেরা তো গজল শিখে গেছে, কত সুন্দর খোলা বলেন তো। আর এদেরকে বলে কি বোম আস্তাগফিরুল্লাহ মিন যালিক। কোনদিন না, শাসনের মাটি হচ্ছে পবিত্র মাটি, জোরে বলে। উত্তর 24 পরগনা জেলার মাটি পবিত্র মাটি, জোরে বলেন। সে জেলাতে আমরা থাকি এবং পশ্চিম বাংলার মাটি হচ্ছে পবিত্র মাটি, যে মাটিতে মুজাদ্দেদ ইমাম দাদা হুজুর পীর কিবলা আছে, যে মাটিতে বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আছে, যে মাটিতে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি হুজুর আছে, যে মাটিতে আমার দাদু মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আছে, জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে তুই আস্তে আস্তে বল সুবহানাল্লাহ। উল্টে গেছে জোরে জোরে বলেন, আমার সঙ্গে পড়েন আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ। আরো জোরে আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে তাক বেজে আবাদ। আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের গাইল। বোমা গুলি ছাড়ো
মিসাইল পারবে না করতে আমাদের গাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আনবে যে আগার নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ আনবে যে আগার নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 আল্লাহুম্মা জোরে 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 আমার যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল যখন কোরআন পড়ে এ যুবকেরা ওই মুসাব বিন উমাইর আবার তিনি রাসূলুল্লাহর সামনে লুকিয়ে লুকিয়ে হাজির হয়েছে এবার তিনি দেখছেন আল্লাহ রাসূল পড়ছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহর রাসূল সূরা শামস পড়ছেন জোরে বলুন আর যা প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত ওয়াস-শামসি ওয়া দুহাহা হা পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ এ জোরে বলছেন না এ জোরে বলতে পারছেন না তো আমার যুবকেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিবানারা ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ এ যুবকেরা ধনীকে গরীব বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ আর ধনীকে গরীব বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ গরীবকে ধনী করার মালিক হচ্ছে আমার আল্লাহ এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ আবু জেহেল যে ভুল করেছিল এমন করে মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলকে কতল করবে যে মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলকে অপমান করার জন্য আল্লাহর রাসূলের পাশে ঘুরঘুর করছিল আল্লাহ পাক ওই মুসাইবের দিলটাকে নরম করে দিলেন এ যুবকেরা মুসাব বিন উমাইরকে 4 দিন পরে আল্লাহর রাসূল ইসরা করে ডাকলেন ও মুসাব বিন উমাইর শোনো শোনো তোমার বাবা হচ্ছে ধনী তোমার মা হচ্ছে ধনী না 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 তুমি আমি রাসূলুল্লাহর আশেপাশে কি করতে এসেছো মুসাব বিন উমাইর বলছে কাফের আবু জেহেল আপনাকে লাঞ্ছিত করার জন্য অপমান করার জন্য আপনার কাছে একটা অপমান করার জন্য পাঠিয়েছে কিন্তু না 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 আপনি যে কোরআনটা পড়ছেন ওই কোরআনের প্রতি আপনার প্রতি আমি মুসাব বিন উমাইর ফিদা হয়ে গেছি জোরে বলুন একটা দেখবেন এই কিছুদিন পরে তো আলহামদুলিল্লাহ রোজা হবে তাই তো নাকি আর কমাস বাকি আছে রোজা একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না 30টা রোজা করে এরকম ছেলে আছে না সারা দিন শুকিয়ে নামাজ পড়ে কিন্তু ওই ছেলেটা যে কোন একটা নামাজের টার্গেট রাখে যাই মাগরিব পড়বো না এশা পড়বো না আসর পড়বো না যোহর পড়বো না ফজর পড়বো
বিশ্বাস করে এই কন্টিনিউ এক মাস ওই নামাজের সাথে যুক্ত থাকার জন্য যুক্ত থাকার জন্য আল্লাহ এমন হিদায়াত তার অন্তরে খুলে দেবে যে সে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আছে না কত খেলোয়াড় আমরা শাসন দেখেছি তাদের দাড়ি আমাদের থেকে বড়, সাধারণ ছেলে, বুঝতে পারছেন? সাধারণ আবার বাবাজিরা আবার 5 দিন 10 দিন ঘুরে এসে আবার এখানে ফতোয়া দেয়, এরকম ছেলেও আছে, বুঝাচ্ছেন? মাদ্রাসা চৌকাটে পা দেয়, সে বিরাত করে, কি বলবেন বলেন তো? এগুলো আল্লাহ বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সুন্নাত তোমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ, তুমি যে বিষয়ে পড়োনি জানোনি সে বিষয়ে কথা বলবে কেন? কথা ঠিক না? আরে কথা বলতে গেলে পড়াশোনা করে তো বলতে হবে, তাই না? এখন মুসাফ বিন উমাইর কি করেছে, ও চারিদিকে ঘুরে দেখছেন যে যে যা কিছু বলছে সব মিলে যাচ্ছে, মানে এগুলো তো সব পাগলার মতো। যেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়াইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহকে পরীক্ষা করব না? মুসাফ বিন উমাইর বলছে আমি তো কাফেরদের দলে আছি, আমার যদি পরীক্ষায় ফেসে যাব তাড়াতাড়ি রাসূলুল্লাহ দলে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন রাসূলুল্লাহ মুসাফ বিন উমাইরকে ডাইরেক্ট কিন্তু হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দেন। এই শুনছেন? মুসাফ বিন উমাইরকে রাসূল ডাইরেক্ট কলেমা পড়িয়ে দেননি, আল্লাহর রাসূল কিছু ভবিষ্যৎবাণী করেছে। কাকে? মুসাফ বিন উমাইরকে ভবিষ্যৎবাণী বলছে, দেখো তুমি সাই খানা খাও, তোমার বাড়ি হচ্ছে রাজদরবার, রাজ পরিবারের ছেলে, ও রয়্যাল ফ্যামিলির ছেলে, আর আমি মুস্তাফা জানে রহমত নিজের গায়ে 70 থেকে 80টা তাবলি মারা জামা পরে বসে আছি, আর তোমার গায়ে যে জামাটা হাজার হাজার দাম, আর তুমি আমার কাছে এসে বলছো আমি তোমাকে ভালোবাসি। বলছি ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করুন এই মুহূর্তে আমি আমার সম্পত্তি, আমার ঘর, আমার বাড়ি, আমার বাপ, আমার মা সবকিছুকে ত্যাগ করে দিয়ে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে কে বলছে? মুসাফ বিন উমাইর, সেই যুবক, শক্তিশালী যুবকটা বলছে, বুঝতে পেরেছেন? মুসাফ বিন উমাইর বলছে আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলছে যাও বাড়ি যাও। কিন্তু রাসূলুল্লাহ যে আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করেছিলেন না, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে হকের উপর প্রতিষ্ঠিত আর যে সবরে করে, মুসাফ বিন উমাইর ওই পয়েন্ট দুটো নিয়েছে। যেরকম দেখেন আমরা লটারি কাটি বাবাজি, লটারি কি বলেন তো? হার। আমরা গালাত মোবাইলে গালাত পিকচার দেখি, বাজে জিনিস দেখি, ভিডিও কল করি, ভালো করে বুঝবেন প্র্যাকটিক্যালি যেটা বলছি এটা। কিন্তু আপনি দেখেন এই আয়াতটা না, একটা আয়াত কোরআন শরীফে 6666 টা আয়াত আছে, 114 টা সূরা আছে। কারণ আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোমার দিকে দেখি। শুনছেন? তাহলে যে জায়গায় আমরা গুনাহ করছি সে জায়গায় দেখছে, এই কথা বলে দেখ আল্লাহ, বউকে ঘরে দরজা বন্ধ করে পেটাচ্ছি, দেখছে কে? আল্লাহ। মাকে চিমটি কাটছি, মুখ ঘুষতে দিচ্ছি, বাপকে লাথি মেরে ফেলে দিচ্ছি, দেখছেন কে? আল্লাহ। তাহলে বিচার কার হাতে থাকবে? দুনিয়ার নেতার হাতে থাকবে? এমএলএ এর হাতে থাকবে? বড় বড় বসের হাতে থাকবে? কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। তাহলে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে, আর ওই আল্লাহর কাছে সবরে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথাকে যদি বাস্তবায়িত করতে চান তাহলে মসজিদ মুখ হন, নামাজের পাটি মুখ হন, কোরআন মুখ হন, কোরআন তেলাওয়াত করে আপনার ভিতর থেকে অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, দেখানদারি সব কিছুকে ডিলিট করে, নিট এন্ড ক্লিন করে দিয়ে তওবা করে আপনি ফিরে আসেন, আপনি সোনা, আপনি মাটি ধরবেন, আল্লাহ সোনা বানিয়ে দেবে। জোরে বলবেন না? আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি বাবাজি, একদম সত্য কথা। নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। আপনি দেখেন এত বড় জলসা, রাত 2 বাজতে যায়, এখন লোকজন খুব কম, সব সম্মানের মধ্যে চলে গেছে। 365 দিন তো আমরা ঘুমাই,
একটা দিন জানতে পারবো না, শুধু 50 টাকা কালেকশন দিয়ে চলে গেলে হয়ে গেল? অত সহজ না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার কিছু উম্মতিরা দাঁড়াবে, তাদের গায়ে কোনো গোশত থাকবে না, তাদের মুখে কোনো গোশত থাকবে না, তাদের সামনে কোনো গোশত থাকবে না, তাদের হাতে কোনো গোশত থাকবে না, তাদের কোনো জায়গায় গোশত খুঁজে পাওয়া যাবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার যে সকল উম্মতগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের গায়ে গোশত কেন থাকবে না, কিসের জন্য থাকবে না? এ যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার সাহাবারা, না না, দুনিয়ার জমিনে সারা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে অনেক ব্যক্তিগণেরা এতিমের মালগুলোকে ভক্ষণ করেছে, এতিমকে সাইড করে দিয়েছে, চোরাবস্তি করে তাদের মালগুলো লুণ্ঠন করে নিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে গরিবদের অনেক হক আছে। ওই গরিবরা যখন চাইতে আসে, অর্থাৎ আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোন মানুষ, কোন সাইল, কোন ফকির, কোন মিসকিন যদি তোমাদের হাতে হাত পাতে, ওই মিসকিনকে যদি ফিরত দাও, ওই দাতাকে যদি ফিরত দাও, ওই সাইলকে যদি তোমরা ফিরত দাও, এতিমের মাল যদি চোরাবস্তি এমন করে লুট করে নাও, কাল কিয়ামতের মাঠে মাংস গোশত হিসাবে আল্লাহ দান করাবে। এই শুনছে, এরকম অনেক বাড়ি আছে, পকেটে পয়সা থাকে। এই আমরা যখন কলকাতার দিকে যাই না বাবাজি, আপনার ওই চিংড়ি হাটা বলেন, এদিকে আপনার মেদিনীপুর বলেন, ওদিকে আপনার মুর্শিদাবাদ বলেন, ওদিকে আপনার মালদা বলেন, এদিকে সুন্দরবন বলেন, ওদিকে নামখানা বলেন, যখন যায় না, যখন ওই রেড সিগন্যালটা পড়ে না, গাড়ি দাঁড়িয়ে যায়, গাড়ি দাঁড়িয়ে যখন যায়, এরকম টুকটুক করে ভিক্ষুকরা এসে বাড়ি মারে, কি মারে না, কথা মারে তো। আমাদের কাছে তো পয়সা থাকে। ধনীদের মালের ভিতরে কাদের হক আছে বলেন, কথা বলেন? গরিবদের হক আছে, গরিবদের হক আছে। আমি মনে করছি আমি খাবো, আমার বাপ খাবে, আমার ছেলে খাবে, আমার মা খাবে, আর হয়তো কিছু জাকাতের পয়সা দান করে দেবো, ব্যবসা হয়ে গেল। নাম না সাহেব, বিশ্বাস করে কাল কিয়ামতের মাঠে বস্তুহীন অবস্থায় বলে যখন উঠবে, আমরা চিহ্নিত করতে পারবো, ওই লোকটা নিজের ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের মাল ভক্ষণ করেছে, বাচ্চাদের দেয় নাই। এরা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা, পরে সাহাবা হয়েছে, যখন ছিল মদিনার শক্তিশালী যুবক মুসআব বিন উমাইর, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি সে রূপ হচ্ছে, যে ছেলে মত্ত অবস্থায় থাকে, যে ছেলে নাচ গানের মধ্যে থাকে, হই হুল্লোড়ের মধ্যে থাকে, সে এখন চুপ হয়ে গেছে। জোরে বলবেন না? মা বাবা সন্দেহ হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? তা মুসআব বিন উমাইর ওই কোরআনের আয়াত শুনেছে, কোরআনের আয়াত শুনেছে, যা হকের উপরে প্রতিষ্ঠিত রাখতে ও তখন বলছে, আপনারা যে ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছে, এটাই হলো সত্য ধর্ম, এটাই হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন, জোরে বলবেন না? এইবারে মা কান্না শুরু করেছে, বাপ কান্না শুরু করেছে, ভাই কান্না শুরু করেছে। কেন তুই যাস না, ফিরে আয়, তুই কি লাগবে বল। বলে, তোমরা যদি আমাকে পুরো প্রপার্টির মালিক বানিয়ে দাও, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি নিজে জান দিতে প্রস্তুত। জোরে বলবেন, জোরে বলবেন। আমরা বলি জান দেব, 2 ঘন্টা বসে থাকবো রাসূলুল্লাহর মহব্বতে, সব বাড়ি ঘরে বসে আছে, বুঝাচ্ছেন? এরা বলে জান।
কত ডাক আচ্ছা মিথ্যা কথা বলছে ভাই বলুন আপনি বলে বলে জানতো অথচ এখানে ফাঁকা জায়গা ফাঁকা এদিকে জানতে কিন্তু আমার ভাই জানেরা এই নবী পাকের উম্মতিরা ও আমার আম্মা জান বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে না 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 কোন রকম ভাবে মুসাব বিন উমাইরকে বোঝানো যায় না মা বাবা অর্থাৎ তার বাড়ির লোকেরা মুসাব বিন উমাইরকে দুটো হাতে শিকল বেঁধে দিয়েছে দুটো পায়ে শিকল বেঁধে দিয়েছে ঘরবন্দি করে দিয়েছে কিন্তু না 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 মুসাব বিন উমাইর একটা মাস ধরে নবী 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 বলে চিৎকার করেছে কখনো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবকেরা মায়ের মনটা তো নরম হয় এক মাস ধরে মুসাব বিন উমাইর পিছে থাকার মতো পানি ছাড়া আর কিছু স্পর্শ করেন না জোরে বলবেন এক মাস শুধু বেঁচে থাকতো পানি স্পর্শ করেছে বাকি আর কিছু স্পর্শ করে চিন্তা করেন মহব্বত কাকে বলে তাই তো রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে অর্থাৎ তোমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে তাহলে তোমরা হবে ঈমানদার জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবাজিরা এক সময় বিশ্বনবী রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবে তো রাসূলুল্লাহ বলছে সাহাবারা তাবুকের যুদ্ধে গেলে তো বড় বড় জিনিস দরকার জিনিস লাগতে গেলে টাকা দরকার অর্থ দরকার তো আমি নিজে পেটে পাথর বেঁধে আছি সাহাবারা আছে কাছে কি আছে এই শুনছেন তো রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুর তিনি কি করেছেন পুরো বাড়ি থেকে পোটলা বেঁধে নিয়ে রাসূলুল্লাহ দরবারে নিয়ে এসেছেন তা আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর তুমি কি এসেছো তিনি এসেছো আবু বকর ছোটরা আছে ঠিক ওই টাইমে ওমর চলে এসেছে ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দুভাগ নিয়ে এসেছি আর এক ভাগ বাড়ি বাগাচ্চার জন্য রেখে এসেছি এই শুনছেন আবু বকর হুজুরকে রাসূল আওয়াজ তুমি কি নিয়ে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যা ছিল সব নিয়ে চলে এসেছি রাসূলুল্লাহর মহব্বতটা বাড়িতে রেখে এসেছি জোরে বলুন তারপর আরেক মহিলা এসেছে বাচ্চা কোলে করে নিয়ে সে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই কিন্তু আমার এই বাচ্চাটা আছে এটা আমি আপনার কাছে দান করে দিলাম জোরে বলুন রাসূল বলছে বাচ্চা দিয়ে কি করব বলে ডান থেকে যখন কাফেররা তীর ছুড়বে আমার বাচ্চাটাকে ঢাল ইউজ করবে আমার বাম দিক থেকে যে তীর ছুড়ে বাম দিকে বাচ্চাটাকে ঢাল ইউজ করবে আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু যুবকেরা আল্লাহর রাসূল বলতে লেগেছে ওয়া সাহাবারা ইজা মাতাল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের কর্মধারা বন্ধ হয়ে যায় ইল্লা বিস সালাসাতিন তিনটে আমল এমন আছে দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন এই তিনটে আমল কি যদি তোমরা করে যেতে পারো ওই কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর কবর হচ্ছে পোকামাকড়ের ঘর কবর হচ্ছে অন্ধকার ঘর ওই ঘরের ভিতরে অটোমেটিক সব পৌঁছে যাবে যদি বলে ওই ঘরে অটোমেটিক সব পৌঁছাবে কি বেশি বেশি করে সাদকায়ে জারিয়া করা দান খায়রাত করা এতিমদেরকে খানা খাওয়ানো বেওয়াকে খানা খাওয়ানো অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়ন মানুষদেরকে আশ্রয় দেওয়া তাদের পাশে থাকা যদি থাকতে পারে শুয়ে শুয়ে সব পাবে জোরে বলা যাবে না ভাই আরে চিৎকার দিয়ে বলা যাবে না এই মুসাব বিন উমাইরকে তার মা দেখতে পাচ্ছে ছেলে রাখা যাবে না ছেড়ে দিয়েছে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে জোরে বলে
এই যে বলবেন না আল্লাহ রাসূল কত মর্যাদাদার, এই যে রাসূলকে মহব্বত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকবে। জোরে বলুন। আর যে রাসূলকে মুখে মুখে মহব্বত করবে ওই আমাদের মাঝে মাঝে এমন ব্রেক হয়ে যাবে পিছনে আর কেউ থাকবে না, শুধু একাই থাকতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওইজন্য নিজেকে পরিবর্তন করেন, নিজের জীবনটাকে পরিবর্তন করে আগামী দিনে আপনার বাচ্চাগুলোকে, আপনার সন্তানগুলোকে যে আল্লাহ আপনাদেরকে গিফট করেছে, আপনাদের বাচ্চাগুলোকে আপনি ইসলামিক শিক্ষা, শরিয়াতি শিক্ষা দিন, যাতে করে আপনার বাচ্চাটা আপনার জন্য কাঁদে, সে নিজের জন্য কাঁদে, মানুষের জন্য কাঁদে। আল্লাহ কবুল করুন। আল্লাহ